আজকে আমি একদম ইউনিক পদ্ধতিতে আমের আচারের রেসিপি শেয়ার করেছি। এটা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারেন কিংবা খাবারের পরে শেষ পাতেও খেতে পারেন। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমের আচার বানাবো, তার জন্য আমগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নিয়েছি। আমের যে শক্ত শাঁসগুলো ছিল সেগুলো কিন্তু ওপর থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর যেগুলো নরম শাঁস সেগুলো কিন্তু কেটে বাদ দিইনি, এমনি কিন্তু রেখে দিয়েছি। এবার এই আমের টুকরোগুলোকে একটি বড় মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমের কিন্তু মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে কালারের জন্য হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখানে আমের পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো এখানে আমি রান্নাটি করে নেবো, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দুটো শুকনো লঙ্কা একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন দিয়ে আবারও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো এই ভাজা মশলা নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে এটিকে গুঁড়ো করে নেব। এখন আমি এই কড়াই হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। এরকমভাবে আমের আচার বা চাটনি বানালে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে, কোনো রকম ভিনিগার বা লেবু ব্যবহার করার দরকার পড়ে না। তাছাড়া এর কালারটাও কিন্তু সুন্দর আসে। তো এখানে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পরে চিনিটা হালকা হালকা গলতে শুরু করে দিয়েছে, আর চিনির কিন্তু কালারটা একদম চেঞ্জ হতে শুরু করেছে। বন্ধুরা, এইভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন। কোনো রকম কিন্তু রোদে দেওয়ারও প্রয়োজন পড়বে না। আচারটা কিন্তু একদমই খারাপ হবে না। এখানে চিনি ক্যারামেল হয়ে গেছে। এবার আমের পেস্ট এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই সময় কিন্তু ওভেনের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে, আর কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু এটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কড়ার নিচে, অথবা পুড়ে যেতে পারে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন চিনির যে ক্যারামেলটা তৈরি করলাম তার সাথে যখন আমের পেস্ট খুব ভালো মতো মিশে যাবে, তখন কিন্তু এটি নর্মাল অবস্থায় চলে আসবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করেছে। তো এইভাবে সময় নিয়ে আমটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এর মধ্যে হাফ চামচ বিট নুন, হাফ চামচ সাদা নুন, আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। আচার খেতে কিন্তু ছোট বড় সকলেই ভীষণ ভালোবাসে। তো এই ইউনিক পদ্ধতিতে একদিন আচার বানিয়ে দেখবেন। এটি কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, আর দেখতে বেশ লোভনীয় লাগে। তো এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এটি কিন্তু একদম টাইট হয়ে এসেছে। এখন আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম তা থেকে 1 টেবিল চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই অল্প মশলা দিয়েই কিন্তু এটি তৈরি করেছি। একদম টক ঝাল মিষ্টি মিষ্টি হবে আচারটা খেতে। একদম দুর্দান্ত টেস্টের তৈরি হয়। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে এটিকে মিক্সড করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একটুও জলভাব নেই, একদম শুকনো হয়ে এসেছে। আর এই আচারটা কিন্তু একদম দলা পেকে যাচ্ছে, এর মানে কিন্তু একদম আচারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে নেব। আমি কিন্তু আচারটাতে খুব বেশি মিষ্টি দিইনি, কারণ টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি। আপনারা যদি মিষ্টি আচার বানাতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কিংবা কতটা পরিমাণে আম দিচ্ছেন সেই আন্দাজ বুঝে কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় লাগছে। এটি কিন্তু যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। একদিন হলেও এই ইউনিক পদ্ধতিতে আচার বানিয়ে দেখুন। অনেক দিন পর্যন্ত কিন্তু ঘরে রেখে খেতে পারবেন, রোদে দিতেও কিন্তু হবে না।